Rahmanirrahim. ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি এনএসডি অধীনে কম্পিউটার অপারেশন লেভেল 3 এর আমাদের সামনে একটি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের একটি স্পেসিফিকেশন শিট এবং এর কন্ডিশন এর নিচে সিম্পল ডায়াগ্রাম দেওয়া আছে। আমরা এগুলো ফলো করে আমরা এই কাজটি আমরা সমাধান করব। তো এখন আমাদের চলে যেতে হবে স্ক্রিনে গিয়ে আমাদের এখানে মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে, ক্লিক করার পর নিউতে ক্লিক করতে হবে, এখানে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে ক্লিক করতে হবে। আমরা এখানে পাওয়ার পয়েন্টের নাম দিয়ে দিই, আমরা এখান থেকে দিয়ে দিই জব 3 দিয়ে আমরা এখানে মাইক্রোসফট ইন্টারফেস করলাম। আমরা এখান থেকে পাওয়ার পয়েন্টে আমরা ওপেন করলাম। ওপেন করার পরে দেখি আমাদের এখানে কন্ডিশনে কি বলছে। এখান থেকে আমাদের দেখেন এখানে কন্ডিশন বলছে স্লাইড লেআউট বলছে দ্য প্রেজেন্টেশন স্লাইড লেআউট মাস্ট বি প্রিপেয়ার্ড উইথ স্লাইড মাস্টার। বলছে আমাদেরকে মানে আমরা যে পাওয়ার পয়েন্টে যে কাজগুলো করব এখানে বলছে আমাদের এখানে স্লাইড মাস্টার বলতে আমরা এখানে আমাদের স্লাইডটা আমরা ডিজাইন করার জন্য, যেমন দেখেন এই সিম্পল দেওয়া আছে। সিম্পল দেখেন এখানে এই স্লাইড মাস্টার মানে এরকম ডিজাইনই করতে বলছে। এখানে দেখেন পুরোটাই আপনার ডিজাইন মানে একই ডিজাইন, মানে আপনি একটাতে ডিজাইন করলে পুরোটা অটোমেটিক হয়ে যাবে। বলছে আমাদেরকে এখানে স্লাইড মাস্টার করতে। এবং দেখেন এখানে বলছে যে স্লাইড সাইজ বলছে ওয়াইড স্ক্রিন বলছে 16:9। তো আমরা এটা করবো। এখানে বলছে স্লাইড ট্রান্সলেশন, এটা পরে করবো আমরা। এবং এখানে দেখেন এখানে বলছে ফন্ট বলছে এরিয়াল, ফন্ট সাইজ বলছে 50 অফ টাইটেলস। এখানে বলছে 30 বলছে এখানে সাবটাইটেল, আর 40 বলছে স্লাইড টাইটেল, আর আদার বলছে টেক্সট বলছে 24। তোমরা এখানে যেরকম দেওয়া আছে আমরা সেরকমই করবো। তো এখন আমাদের পাওয়ার পয়েন্টে আমরা চলে যাই। এখানে যাওয়ার পরে এখানে আমরা যেহেতু আমাদের স্লাইড মাস্টার করতে বলছে, তো আমরা স্লাইড মাস্টার করবো। করার জন্য আমাদের এখানে যেতে হবে। এখানে আমাদের ভিউতে যেতে হবে। ভিউতে গেলাম, যাওয়ার পরে আমরা এখানে যে স্লাইড মাস্টার আমরা ক্লিক করলাম। স্লাইড মাস্টার ক্লিক করার পরে আমরা এখান থেকে আমাদের এখানে মানে এই আছে ফার্স্ট, এরপরে আছে দেখেন এটা আছে। এখন আমি যদি এখানে যদি যে কোনো একটা আমরা ডিজাইন করি তাহলে আমাদের শুধু এটাই ডিজাইন হবে, আর যদি আমি এখান থেকে প্রথমে ডিজাইন করি তাহলে আমাদের সম্পূর্ণটা ডিজাইন হবে। আমরা এগুলো কেটে নিলাম। এখন দেখেন এখানে বলছে দেখেন এখানে তিনটা লাইন দেওয়া আছে, এখানে তিনটা শেপ। আমরা এখান থেকে শেপ নেব। নেওয়ার জন্য আমরা ইনসার্টে যাব। ইনসার্টে গিয়ে আমরা এখান থেকে শেপে যাব। এখান থেকে আমরা এখানে তিনটা লাইন নিব। লাইন নেওয়ার পর আমরা এখান থেকে শিফট ড্র্যাগ করে আমরা এখান থেকে ছেড়ে দেব। শিফট ড্র্যাগ করে ছেড়ে দিলে আমাদের লাইনটা সোজা হবে। আমরা এখান থেকে আমরা ব্লক করে দেব। আমরা এখান থেকে এর ওয়েটটা আমরা 3 করে দেব। করার পরে আমরা এখান থেকে আবার এখানে কন্ট্রোল চেপে আমরা এখান থেকে কপি করবো। আমরা শিফট চেপে এখান থেকে আমরা ড্র্যাগ করে আমরা এখানে ছেড়ে দেব। একইভাবে আমরা কন্ট্রোল চেপে আমরা এখান থেকে শিফট চেপে আমরা এখান থেকে ড্র্যাগ করে আমরা ছেড়ে দেবো। তাহলে আমাদের তিনোটা এখানে হয়ে যাবে। হওয়ার পরে আমাদের এখান থেকে দেখেন আমাদের এখান থেকে ঠিক মানে আমরা এখান থেকে কালারটা আমরা একটু পরিবর্তন করে দেব। এখন দেখেন আমরা এটাকে আমরা তিনটাকে আমরা সিলেক্ট করে এখান থেকে ফর্মটে গিয়ে আমরা এখান থেকে গ্রুপ করে দেব। গ্রুপ করার পরে এখান থেকে দেখেন আমরা এখান থেকে শেপ অপশন আমরা একটু পরিবর্তন করে দিলাম।
এটা রাখলাম, করার পর দেখেন আমাদের এখানে এটা আমাদের হয়ে গেছে। দেখেন এখানে একটি এরকম একটা লাইন আছে, দেখেন আমরা এরকম লাইন করবো, লাইন নিব, নেওয়ার জন্য আমাদের এখান থেকে একটা আউট নিতে হবে। তারপর আমরা এখান থেকে সরি আমাদের এখানে এই লাইনটা নেব, নেওয়ার পর দেখেন আমরা এখান থেকে শিফট সেভ এখান থেকে আমরা ছেড়ে দেব। এখান থেকে আমরা ব্লক করে দেব, এখান থেকে আমরা এটাকে আমরা 3 করে দেবো, তারপর আমরা ওটা নাম্বারকে হালকা করে নেব, এরকম করে নিলাম যাতে আমাদের কন্ডিশনে যেরকম দেওয়া আছে আমাদের সেরকম হয়ে যায়। দেখেন তারপর আমরা এখান থেকে আরো থ্রি করে দিলাম এবং এর আউটলাইনটা আমরা পরিবর্তন, আমরা এখান থেকে কন্ট্রোল আমরা এখান থেকে কপি করে আমরা এখান থেকে শিফট সেভ আমরা এখান থেকে ট্র্যাক করে ছেড়ে দেবো, এখান তারটা নেব, ছেড়ে দেবো। তারপর আমরা আবার একইভাবে আমরা এটাকে আমরা এখান থেকে আমরা গ্রুপ করে নেব, এখানে হয়ে গেছে। তারপরে দেখেন এখানে একটা শেপ আছে, ওই শেপটা নেব, এই শেপটা নেওয়ার জন্য আমাদের একইভাবে ইনসার্টে যেতে হবে। আমরা এখান থেকে ইনসার্টে যাব, এখান থেকে আমরা শেপে যাব, শেপে যাওয়া আমাদের এই সার্কেলটা আমরা নেব, সার্কেলটা নেব, নেওয়ার পর আমরা আবার ইনসার্টে যাব, আবার শেপে যাব, এখান থেকে আমরা এই সার্কেলটা নেব, এখান থেকে ছেড়ে দেবো, তারপর আমরা এখান থেকে এসে এখান থেকে আমরা ট্র্যাক করব, করার পর আমরা এখান থেকে এখানে এভাবে বসে দেব, বসানোর পর আমরা এখান থেকে এই দুটোকে আবার সিলেক্ট করবো, সিলেক্ট করে এখান থেকে আমরা শেপ আউটলাইন এখান থেকে নো আউটলাইন করে দেব। করার পরে আমরা এখান থেকে এখানে দেখেন এখানে এই যে ফরম্যাট, দেখেন এখানে বলছে ফরম্যাটের ভিতরে আপনার এখানে দেখেন ফরম্যাটের ভিতরে আপনার এখানে আছে যে মার্জ শেপ, এখানে মার্জ শেপে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে ইউনিয়নে ক্লিক করবেন, তারপরে আমাদের এটা ইউনিয়ন হয়ে গেছে। এখন আমরা এখান থেকে শেপ এখানে বলছে শেপ ফিল আমরা ব্লক করে দেব, এখানে আমরা এখানে বসিয়ে দেব। এখানে যেরকম আছে আমরা সেরকম, তারপর আমরা এখান থেকে এই দুটো সার্কেল নেব, দুই সার্কেল নেওয়ার জন্য আমাদেরকে আবার এখান থেকে ইনসার্টে যেতে হবে, এখান থেকে শেপ এখান থেকে সার্কেল নিতে হবে, এখান থেকে আমরা শেপ ফিল্টার এখান থেকে ব্লক করে দেব। আমরা একইভাবে এখান থেকে আমরা এটাকে কন্ট্রোল করে এখানে নিয়ে আসবো, এখন এখান থেকে কমিয়ে দেব, আমরা 2x2 করে দিলাম, এখানে আমরা বসিয়ে দেব। দেখেন আমাদের এরকম হয়ে গেছে। এখন আমাদের এই সার্কেলটা আছে, আমরা এই সার্কেলটা নেব, এই সার্কেলটা নেওয়ার জন্য আমাদেরকে আবার ইনসার্টে যেতে হবে, এখান থেকে আমরা শেপে যেতে হবে, আবার এখান থেকে আমরা সার্কেলটা নেব, নেওয়ার পর আমাদের এখান থেকে
ব্রেক অফ করে ছেড়ে দেব। আবার আমরা ইনসার্টে যাব, এখান থেকে আমরা শেপে যাব, এখান থেকে আমরা এই সার্কেলটা নেব, এখান থেকে আমরা এই রোডের সিন আছে আমরা ঘুরিয়ে নেব, নেওয়ার পর আমরা এখান থেকে আমরা দুটোকে সিলেক্ট করব, তারপরে আমরা আউটলাইনটা নো আউটলাইন করে দেব এবং এখান থেকে আমরা ইউনিয়ন করে দেব। করার পরে আগে আমরা এখান থেকে দেখি আমাদের এখানে কাস্টমাইজ করে নিলাম, দুটোকে সিলেক্ট করলাম, কবে এখান থেকে আমরা এখানে ইউনিয়ন করে দিলাম, মাসের থেকে ইউনিয়ন করে দিলাম, এখান থেকে আমরা শেপ ফিল্ডটাকে আমরা ব্ল্যাক করে দিলাম। দেখেন আমাদের এখানে মানে যেরকম দেওয়া আছে আমাদের সেরকমই আমাদের এখানে হয়ে গেছে। এখন থেকে আমাদের করতে হবে গিয়ে এখন আমাদের করতে হবে এখন আমাদের এখানে এখানে গেতে ক্রুজ মাস্টার এটাতে ক্লিক করতে হবে। করার পরে আমরা এখান থেকে আবার এখানে স্লাইড নিতে হবে। এখানে আমাদের এখন যেকোনো স্লাইড নেব আমরা, যতগুলা স্লাইড নেব আমাদের ততগুলোই আমাদের এই ডিজাইন আসবে। তো এখন আমাদের প্রথম কাজ হলো দেখেন এখানে প্রথম স্লাইড বলছে, দেখেন বলছে রাইট ইউর নেম অ্যান্ড রেজিস্ট্রেশন নাম্বার উইথ টাইটেল ওয়েলকাম। একটা ইমেজ দিতে বলছে, ইমেজের সাইজ বলছে এখানে বলছে উইথ বলছে 5 ইঞ্চি, হাই বলছে এখানে 3 ইঞ্চি, বলছে প্লিজ অফসেট অ্যাজ পার সিম্পল, আমি সিম্পল যেরকম সেরকম করার জন্য। তো এখানে দেখেন প্রথমে আছে ওয়েলকাম, আমরা এখানে ওয়েলকাম দেওয়া যাবো, এখান থেকে টেক্সট বক্স, এখানে আমরা ইনসার্টে যাবো, এখান থেকে আমরা টেক্সট বক্স নেবো, নেবার আমরা এখানে লিখবো ওয়েলকাম। এখন আমরা এখানে ওয়েলকাম লিখবো, ওয়েলকাম লেখার পরে এখানে আমার দেখেন এখানে দেখেন এখানে বলছে ফন্ট বলছে, দেখেন ফন্ট সাইজ বলছে 50, টাইটেল লিখতে বলছে 50, আমরা এখানে আর বলছে এখানে বলছে এরিয়াল, এরিয়াল করতে ফন্ট, তো এখান থেকে আমরা 50 আর আমরা এখানে এরিয়াল করে দিলাম। এবং দেখেন এখানে কি ওয়েলকাম এর উপর নিচে দুটো লাইন দেওয়া আছে, আমরা দুটো লাইন নেবো, নেওয়ার জন্য আমাদেরকে ইনসার্টে যেতে হবে, এখান থেকে শেপে নিতে হবে, এখানে শেপে দুটো লাইন নিতে হবে, নেওয়ার জন্য আমাদের এখান থেকে শিপ ব্লক করে আমাদের এখান থেকে ছেড়ে দিতে হবে। আমাদের এখানে ব্লক করে দিলাম, এখানে আমরা শেপ আউটে আমরা ওয়েট 3 পিটি করে দিলাম। করার পর দেখেন এরকম আমরা এখান থেকে আবার এটাকে কন্ট্রোল চেপে আমরা কপি করে এখান থেকে শিফট চেপে আমরা এখান থেকে ট্র্যাক করে আমরা এখান থেকে ছেড়ে দেবো। দেওয়ার পর দেখেন এখানে বলছে একটি লোগো, মানে লোগো দেওয়ার জন্য, তো আমরা এখান থেকে একটা লোগো দিয়ে দিলাম। এখান থেকে লোগো দেওয়ার জন্য আমরা এখান থেকে ইনসার্টে যাবো, এখান থেকে পিকচারে যাব, এখান থেকে এখানে কোথায় আছে এখানে আমরা পেয়েছি, এখান থেকে আমরা এখানে এমএসডি এর লোগোটা আমরা এখানে দিয়ে দিলাম। লোগোটা আমরা এদিকে বসিয়ে দিলাম।
তারপরে দেখেন এখানে বলছে নেম আর রেজিস্ট্রেশন নাম্বার, এখানে আমরা নেম দিব। তার জন্য আমরা এখান থেকে ইনসার্ট যাবো, এখান থেকে আমরা টেক্সট বক্স নেব, এখানে নেম লিখে দিলাম। নেম বলছে আমরা রেজিস্ট্রেশন নাম্বার করে আরেক নাম্বার দিয়ে দিলাম। এবং এখানে একটি পিকচার দেওয়া আছে, যা পিকচারে যা ইমেজ সাইজ দেওয়া আছে। তো আমরা একটা ইমেজ নিলাম, যে কোনো একটা ইমেজ নিলাম। ইমেজ নেওয়ার জন্য আমাদের এখান থেকে ইনসার্টে যেতে হবে, এখান থেকে পিকচারে যেতে হবে, এখান থেকে আমরা এই পিক্সেল আমরা নিয়ে নিলাম। এখানে বলছে কত, ওয়েট বলছে 5 ইঞ্চি, হাইট বলছে 3 ইঞ্চি। 3, 5। এখানে দেখেন, এখানে আমি যখনই আমি মানে হাইট দিছি 3, ওয়েট দিছি 5, তখনই আমাদের এখানে একটু পরিবর্তন এটা আসার কারণ হচ্ছে আমাদের এখান থেকে এরা যেতে হবে। আমরা এখানে লক এক্সপ্রেস, আমরা এখানে লকটা উঠিয়ে দিতে হবে। দেওয়ার পর যদি আমরা এখানে দিই 3, এন্টার দিতে হলে আমাদের এখানে হয়ে গেছে। আমরা এই পর্যায়ে আমরা ভেরিয়াল করে দেব। এখান থেকে আমরা যেমন এখান থেকে আমরা 30 করে দেব। তাহলে আমাদের হয়ে গেছে। এখন আমরা দেখি আমাদের দ্বিতীয় স্লাইডে কি দেওয়া আছে। দেখেন দ্বিতীয় স্লাইডে দেওয়া আছে, কন্ডিশন দেওয়া আছে। এগুলো হচ্ছে prepare and place infographic as per simple use defined color for সিম্পল। এখানে বলছে সিম্পলে যেরকম দেওয়া আছে আমাদের সেরকম করার জন্য, তেরকম করার জন্য আমাদের এখান থেকে আমাদের একটা স্লাইড নিতে হবে। এখান থেকে নিউ স্লাইড নিয়ে আমরা এখানে একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিলাম। তারপরে দেখেন আমাদেরকে এরকম করার জন্য আমাদেরকে এখানে ইনসার্টে যেতে হবে। ইনসার্টে যাওয়ার পরে এখান থেকে আমার শেপে যেতে হবে। শেপে যাওয়ার পরে দেখেন আমাদেরকে এরকম এই যে এই সার্কেল নিতে হবে। এরপরে এখান থেকে আমরা ড্রাগ করে এখান থেকে আমরা ছেড়ে দেব। তারপরে আমরা এরকম করে নিলাম। এখন আমাদের কাজ হলো, এখন আবার আমরা চলে যাব। এখন আমরা আবার শেপে যাব। এখান থেকে আমরা এই ট্রানজিশনটা নেব। নেওয়ার পর আমাদের এখান থেকে আমরা এই শেপটা নেব। নেওয়ার পর আমরা এখান থেকে এটাকে আমরা ট্রিক আর করে নিলাম। এখন আমরা এখানে এনে আমরা এখানে এরকম রাখলাম। এখান থেকে আমরা দুটোটাকে সিলেক্ট করলাম, করার পরে আমরা এখান থেকে মার্জ শেপে গেলাম। মার্জ শেপে এখান থেকে এই যে এখানে সাবট্রাক্ট এটাতে ক্লিক করলাম। তারপরে দেখেন আমাদের এটা এরকম হয়ে গেছে। এখন আমাদের কাজ হলো আমরা এখান থেকে আবার ইনসার্টে যাব। এখান থেকে আমরা শেপে যাব। এখান থেকে আমরা এই যে এই অ্যারোটা নেব। এখান থেকে আমাদের এখানে আমাদের এখানে এরো আছে, তো আমরা এরোটা নেব। নেওয়ার পর আমরা এখান থেকে এটা সাইজ যেরকম দেওয়া আছে আমরা সেরকমই দেওয়ার চেষ্টা করব। এখানে হচ্ছে 2.2
এই দুটাকে আমরা সিলেক্ট করব, করার পরে আমরা এখান থেকে ফরম্যাটে গিয়ে এর আউটলাইনটা আমরা নো করে দেব। তারপরে এখান থেকে আমরা গ্রুপ করে দেব। গ্রুপ করার পরে দেখেন আমাদের একটা হয়ে গেছে। এখন আমাদের এখানে আছে 1 টা 2 টা 3 টা 4 টা। তো আমরা এরকম যে 3 টা আছে আমরা এরকম 3 টা করে নেব। আমরা এখান থেকে কন্ট্রোল চেপে আমরা এখান থেকে আমরা শিফট চেপে এখানে বসিয়ে দেব। যদি আমরা চাচ্ছি এটা এখানে এদিকে নিয়ে আসতে, এখন আমরা আমাদের 3 টা হয়ে গেছে। এখন অর্ডার নেওয়ার জন্য আমরা এখান থেকে চলে যাব। এখান থেকে আমরা এটা একটা নেব, নিয়ে এখান থেকে আমরা ছেড়ে দিব। যদি আপনারা এরকম না করেন তাহলে আপনারা যে এরকম যখন প্রথমে এখান থেকে আমরা কপি করি এখানে এনে দিয়ে দিলে হয়ে যাবে। এখন আমরা এখানে যেরকম নাম আছে আমরা এরকম লিখে দিই। এখানে যেগুলো নাম দেওয়া আছে আমরা সেগুলো এখানে লিখে দেব। তার জন্য আমাদের এখান থেকে যেতে হবে, আমাদের ইনসার্ট এখান থেকে টেক্সট আসতে হবে। তারপরে এখান থেকে আমরা এখানে আমরা লিখে দিব। এখানে আমরা কন্ট্রোল চেপে আমরা এই টেক্সট বক্স থেকে নিয়ে নিব। এটাকে আমরা আবার কন্ট্রোল চেপে এখানে নাম ট্র্যাক করে ছেড়ে দেব। এখানে বলছে সিবিসি, তারপরে আমরা এখানে কন্ট্রোল চেপে আমরা এখানে বসিয়ে দেব। দেখি আমরা এখানে বলছে সিবিএলএম, সিবিএম, তাহলে আমাদের এখানে লেখা হয়ে গেছে। এখন আমাদের আউটার টেক্সট বক্স দিতে হবে। নেওয়ার পর আমরা এখানে আমরা এখানে লিখে দেব। এখানে আমরা ফন্টটা রিয়েল করে দিলাম। এখান থেকে আমরা একটু বাড়িয়ে নিলাম। তাহলে আমাদের এই স্লাইডের আমাদের কাজ হয়ে গেছে। এখন আমাদের তৃতীয় স্লাইড বলছে, দেখেন তৃতীয় স্লাইড বলছে এখানে বলছে এখানে দেখেন থার্ড স্লাইড বলছে
প্রিপেয়ার অ্যান্ড প্লেস ডায়াগ্রাম অ্যাজ পার সিম্পল বলছে সিম্পল ডায়াগ্রাম যে সিম্পল দেওয়া আছে সেই অনুযায়ী করার জন্য দেখেন এখানে করাতে হলে আমাদের এখানে ইনফোগ্রাফিক চলে যেতে হবে আমরা এখানে পুরোপুরি ছেড়ে নিলাম ব্ল্যাঙ্ক ছেড়ে নিলাম নেওয়ার পরে এখান থেকে আমরা ছেড়ে দিলাম এখান থেকে আমি ছেড়ে যাব এখান থেকে আমি স্মার্টে যাব এখান থেকে আমরা যাব এখান থেকে আমরা এই ফায়ারতে ক্লিক করব এখানে আমরা ওকেতে ক্লিক করব করার পরে দেখেন আমাদের এটা হয়ে গেছে এরকম আসছে এরকম আসার পরে আমরা এখান থেকে দেখি আমাদের কন্ডিশনে যেরকম দেখা দেওয়া আছে আমরা সেরকম এখান থেকে একটু জুম করে নিলাম একটু বোঝা যাচ্ছে না তারপর আমরা এখান থেকে কিছুটা লিখে দেব আমরা এখান থেকে মানে ওটা লেখা লিখে দিলাম তো আমি এরকম লেখা লিখে দিয়েছি লেখার কারণ হচ্ছে আমি এখানে মানে বোঝা যাচ্ছে না ঠিক আছে তার জন্য আমি এখানে মানে ভিতরে আমরা এরকম লিখছি লেখার পরে দেখেন এখানে এর নিচেরটা দেখেন এর নিচে এখানে বোঝা যাচ্ছে আমি এটা লিখবো দেখেন আমাদের এখানে এটা হয়ে গেছে এখন এখানে এর উপরে আছে ইনফোগ্রাফিক ফর কনফিডেন্স এরিয়া নাম লিখে দেব দেওয়ার জন্য আমাদের ক্যান্সেল যেতে হবে এখানে আমার টেক্সট বক্স দিতে হবে টেক্সট বক্স এখানে আমরা লিখে দেব এখান থেকে আমরা এরিয়াল করে দেব মোটামুটি বাড়িয়ে দেব তাহলে আমাদের এটা হয়ে গেছে এখন আমাদের পরবর্তী এখানে পরবর্তী স্লাইড দেওয়া আছে দেখেন এখানে বলছে এখানে পরবর্তী স্লাইড দেওয়া আছে দেখি এখানে বলছে এখানে ছোট স্লাইড দেওয়া আছে দেখেন এখানে বলছে পার্সেন্টেজ এখানে চার্ট দেওয়া আছে এটা চার্ট এর পার্সেন্টেজ দেখেন এখানে বলছে অবজেক্ট এন্ড টেক্সট অ্যালাইন্ড অ্যাজ পার সিম্পল মানে সিম্পল অনুযায়ী করার জন্য বলছে এখানে দেখেন এরকম দেওয়া আছে চারটা আমরা এই অনুযায়ী করবো করার জন্য আমাদের এখান থেকে নিউ স্লাইড নিতে হবে নেওয়ার পরে দেখেন এখানে ইনসার্টে যেতে হবে এখানে চার্টে যেতে হবে এখানে পাই চার্টে যেতে হবে যাওয়ার পরে এখান থেকে আমাদের এই পাই এই চার্ট নিতে হবে নেওয়ার জন্য আমাদের এখান থেকে আমরা ইনসার্টে যাবো এখান থেকে আমরা চলে যাবো এখান থেকে আমরা পাই চলে যাবো তো আমরা এই পাইটা নেবো নেওয়ার পর এখান থেকে আমরা কন্ডিশন এখানে দেখেন এখানে দেওয়া আছে স্যাম্পল দেওয়া আছে এখানে বলছে ফিমেলস আদার আর এখানে বলছে মেলস
তাহলে আমরা প্রথমে দেবো এখান থেকে মেল ফিমেল আধার। তো মেল বলছে আমাদের 50%। দেবো আমরা মেল ফিমেল ফিমেল আধার। মেল বলছে 50 আর একটা ফিমেল বলছে 40 আর আধার হচ্ছে 10। দেখেন আমাদের এরকম হয়ে গেছে। এখন আমাদের এখানে নিচে যেরকম দেওয়া আছে আমরা সেরকমই করবো। এখানে দেখেন এখানে এখানে যেরকম দেওয়া আছে আমরা সেরকমই করার চেষ্টা করব। বেশি হয়েছে। আমরা আমাদের এখান থেকেও আমাদের এখানে এই কাজটা হয়ে গেছে। এখন আমাদের মানে এখানে পার্সেন্টেজ আমরা চাইলে লিখে দেব। এখান থেকে আমরা ইনসার্টে যাবো, এখান থেকে আমরা টেক্সট নেব, এখান থেকে আমরা আমরা এখান থেকে এরিয়াল করে দেব। আমরা এখানে একটা বাড়িয়ে দেব। তাহলে আমাদের এখান থেকে ওই কাজটা আমাদের হয়ে গেছে। এখন আমরা দেখি পরবর্তী স্লাইড আমাদের কাছে আছে বাউন্সিং বল। এখানে আমরা বাউন্সিং বল এটা কিভাবে করতে আমরা দেখবো। দেখার জন্য এখানে দেখেন এখানে বলছেন মানে এখানে বল সিম্পল, এখানে বাউন্সিং বল আমরা বাউন্সিং বলটা করবো। করার জন্য আমাদের এখান থেকে নিউ স্লাইড নিতে আমরা স্লাইড নিলাম। তারপর দেখে ইনসার্ট যাবো, ইনসার্টে যাওয়ার পরে এখান থেকে আমরা শেপে যাবো। শেপে যাওয়ার পর আমরা থেকে এটা আমরা ডিপ্লয় করে এখান থেকে আমরা ড্র্যাগ করে এখানে আমরা ছেড়ে দিব।
এখান থেকে কন্ট্রোল জায়গায় কপি করবো, কপি করে আমরা এখানে আবার কপি করে আমরা এখান থেকে নিয়ে নেব। এখান থেকে আমরা এখান থেকে গ্রুপ করে দেব, গ্রুপ করে দিলাম। তারপর আমরা এখান থেকে আবার ইনসার্টে যাব, এখান থেকে আমরা এই সার্কেল নেব, এখান থেকে আমরা এখান থেকে আমরা ক্লিক করার পরে এখান থেকে আমরা ইমেজে যাব, এখানে আমরা বাউন্সিং বল কোথায় আছে আমরা দেখবো। এখানে বাউন্স লেফট এর বাউন্স আমরা রাইটে ক্লিক করব, ওকেতে ক্লিক করব। আমরা এখান থেকে আবার কাস্টমাইজ করে নেব। এখানে আমরা অ্যানিমেশন ওপেনে ক্লিক করব, এখান থেকে আমরা উইথ প্রিভিয়াসে ক্লিক করব, এখান থেকে আমরা ডিউরেশনটা কমিয়ে দিলাম। এখানে আমরা ক্লিক করলাম, দেখেন এখানে আমাদের হচ্ছে এখান থেকে আমরা টাইমিং এ যাব, এখান থেকে আমরা 0 করে দেব, আমরা ইফেক্ট অপশন যাব, এখান থেকে টাইমিং এ আবার এখান থেকে আমরা রিপিট এখান থেকে আনটিল সিলেক্ট করে দেব, এখান থেকে আমরা এখানে ইফেক্টে যাব, এখান থেকে আমরা ওকে করব। দেখেন এখানে তারপর আমাদের এখানে এটা হচ্ছে আমরা যতক্ষণ এটা মানে বন্ধ করবো তখন পর্যন্ত এটা চলতে থাকবে। তার মধ্যে এই কাজটা আমাদের হয়ে গেছে। এখন আমাদের স্লাইডের কাজ হয়ে গেছে। এখানে আমরা লিখে দেব বাউন্সিং বল। চলে যাবো, এখান থেকে আমরা টেক্সট দিব। আমাদের এই কাজটা হয়ে গেছে। এখন আমাদের পরবর্তী স্লাইড আছে, এখানে বলছে ইনসার্ট ভিডিও, আর বলছে এখানে বলছে ইমেজ একটা স্ক্রিনশট নেওয়ার জন্য একটা ভিডিও আমাদের এখানে করতে বলছে। দেখো আমাদের পরবর্তী স্লাইড হচ্ছে নিউ স্লাইড নেব, ব্ল্যাঙ্ক স্লাইড। এখানে আমাদের বলছে ভিডিও, এখানে আমরা ইনসার্টে যাব, এখানে আমরা ভিডিওতে যাব, এখানে আমরা একটা ভিডিও নিয়ে নেব। এখান থেকে আমরা একটা ভিডিও নিয়ে নিলাম, সরি এখানে হয় না, এখানে আমরা হচ্ছে
এখান থেকে আমরা প্লেব্যাকে যাবো। প্লেব্যাকে যাওয়ার পরে এখান থেকে কিন্তু আমরা যদি আমাদের ভিডিওটা আমাদের ফুল স্ক্রিনে চলবে, আমরা ফুল স্ক্রিন দিয়ে দিলাম। আর এখানে যদি আমরা এখানে ক্লিক সাইজ অটোমেটিক দিলাম, এখানে আমাদের চাচ্ছি আমাদের ভিডিওটা মানে কতক্ষণ চলবে আমরা দিয়ে দেবো। যেহেতু আমাদের এখানে ভিডিওটা অনেক বড়, যদি আমরা এখান থেকে ফর্ম থেকে আমাদের ভিডিওটা আমরা একটু ডিজাইন করে নিলাম। আর আমরা এর পাশে আমরা লিখে দিলাম, এখানে ভিডিও লিখে দিলাম। টেক্সট এখানে লিখলাম ভিডিও। এখন আমরা দেখি আমাদের ভিডিওটা। বিসমিল্লাহির রহমানির রহিম। ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি এনএসডি এর অধীনে কম্পিউটার অপারেশন লেভেল 3 একটি স্পেসিফিকেশন জব আমাদের সামনে আছে। দেখেন আমাদেরটা হয়ে গেছে। এখন আমাদের পরবর্তী সেলোডালটা স্ক্রিনশট। এটা আপনারা করতে পারবেন, কারণ এর আগে আমি পাওয়ারপয়েন্টে এই কাজটা আমি করছি। তো এখন দেখেন আমাদের এখন এটা শেষ পর্যায়ে চলে এসেছে। এখন আমাদের কাজ হলো যে এখানে বলছে স্লাইড ট্রান্সলেশন, বলছে আমাদের পুরো স্লাইডটা আমাদের মানে ইয়েতে চলবে। এখন আমরা দেখেন আমাদের পুরো ছেলে আমরা যেগুলো করছি এখানে দেখেন পুরো স্লাইড, এখান থেকে ট্রান্সলেশন হবো, এখান থেকে আমার হচ্ছে মানে এই ইয়েতে চলবে, মানে পুরো স্লাইড চলবে। এখানে করার জন্য আমাদের এখানে ক্লিক করছি। এখানে আমরা অন মাউস ক্লিক আমরা এটা উঠিয়ে দেবো। এখান থেকে আমরা আবার এখানে অ্যাপ্লাই টু অল আমরা এটাতে ক্লিক করবো। করার পরে এখান থেকে আমি এখানে ক্লিক করবো। দেখেন আমাদের এখানে যেগুলো কাজ করছে আমাদের পুরো আইটেম মতো হচ্ছে। এখন আমাদের পুরো কাজ আমাদের এখানে শেষ করছে। আমাদের এখানে পুরো কাজই আমাদের এখানে শেষ। বিসমিল্লাহির রহমানির রহিম। ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি এনএসডি এর অধীনে কম্পিউটার তো আমাদের এখানে সম্পূর্ণ কাজ আমাদের হয়ে গেছে। তো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ আপনাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওর জন্য আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।